এই জাহাজটা দেখে হয়তো ভাবছো এটা কোনো লাক্সারি হোটেল, কিন্তু জানলে অবাক হবে এটা একটা জেল। আজ এই ভাসমান জেল নিয়েই কথা বলবো। কাহিনীটা শুরু হয় 1997 সালে ব্রিটেনে। ব্রিটেন সরকার তখন জেলখানার জায়গার অভাবে নর্থ সির এক তেল উত্তোলনকারী শ্রমিকদের জাহাজকে ভাসমান জেলে পরিণত করে। এর নাম দেওয়া হয় HM প্রিজনওয়্যার। এই সময় প্রায় 400 জন ক্যাটাগরি সি পুরুষ বন্দীকে এখানে রাখা হয়, মানে যাদের অপরাধ তুলনামূলকভাবে কম। অপরাধ ছোট হলেও এই জাহাজ নরকের থেকেও কম ছিল না, কারণ জাহাজে কোনো মুক্ত বাতাসের সুযোগ ছিল না, কোনো খেলার মাঠও ছিল না, এমনকি দিনের আলো পর্যন্ত ভালোভাবে পৌঁছতো না। 2006 সালে এই জাহাজকে অস্বাস্থ্যকর, ব্যয়বহুল এবং অনুপযুক্ত বলে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ব্রিটেন তখনও এটা থেকে শিক্ষা নিতে পারেনি। 2023 সালে সরকার আবারও একটা ভাসমান জাহাজ নিয়ে আনে। এবারে এর নাম দেওয়া হয় বিবি স্টকহোম। এই বার্জে শরণার্থী পুরুষদের রাখা হয়, যাদের অনেকেই যুদ্ধ, নির্যাতন বা দারিদ্রতার জন্য পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই জাহাজে লেগিওনিলা ব্যাকটেরিয়া পাওয়া যায়। মহামারী থেকে বাঁচাতে লোকজনকে তাড়াতাড়ি সরিয়ে নিতে হয়। এই জেল মানুষকে এতটা মানসিকভাবে ভেঙে ফেলতো যে ডিসেম্বর 2023-এ এখানে এক শরণার্থী আত্মহত্যা করে মারা যান। গার্ডিয়ান, বিবিসি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই ব্যবস্থা মানবাধিকারের পরিপন্থী। এমনকি 2024 সালে ব্রিটেনের লেবার সরকার ঘোষণা করে বিবি স্টকহোম 2025-এর জানুয়ারির পর আর ব্যবহার করা হবে না। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সভ্যতা কতটা অমানবিক হতে পারে, যখন আমরা নিরাপত্তা বা অর্থনৈতিক সুবিধার নাম করে মানুষকে ভয় আর বন্দিত্বে ঠেলে দিই। এই ভিডিওটা শুধু জানার জন্য নয়, ভাবার জন্য। তুমি কি মনে করো এই সিস্টেম কি ঠিক? কমেন্ট করে বলো, আর শেয়ার করে এই ভাসমান জেলের ঘটনা সবাইকে জানিয়ে দাও। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউনড উইথ দ্য বং ডেটা।